চালিয়েছিল, যারা কৃষকদের হয়ে আন্দোলন করছিল তাদের উপরে হামলা চালিয়েছিল, সাথে সাথে আইএসএফের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল। তাই বন্ধুগণ, সময় এসেছে সেই সমস্ত কৃষকদেরকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ভারতবর্ষের কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল, তৃণমূলীরা তখন আক্রমণ করেছিল। তাই এই নির্বাচন এসছে 1 তারিখে, কোনো তৃণমূলীকে কোনো ভোট নয়, সমস্ত ভোট এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তথা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে ভোটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নকে দিতে হবে, যা আগামী দিনে পার্লামেন্টে যাবে। বাইরের মাইকের আওয়াজটা ঠিকঠাক হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে না তো? পার্লামেন্টে গিয়ে আমার তো মনে হয় যেন মাইকটা ডিস্টার্ব করছে। হ্যাঁ ঠিক আছে, না চা আছে ভাই, আর কিছু করতে হবে না তোমার, ওর কিছু করে না, নসিবে যতটা আছে ওর থেকে বাইরে হবে না, তোমাকে চাপ নিতে হবে না। ও ঠিক আছে, ছাড়ো, চাপ নিতে হবে না। কি বলছো? আচ্ছা আচ্ছা, একটা বাচ্চা ছেলেকে পাওয়া গেছে এখানে, হয়তো দূর থেকে কোথাও চলে এসেছিল, কান্নাকাটি করছে, আমার সিভিক ভলেন্টিয়ারের ভাইদের হাতে আছে। যদি কেউ আপনারা মনে হয় কারো বাচ্চা হেরিয়ে গিয়েছে বা পরবর্তীতেও যদি জানতে পারেন, আমার লোকাল থানার সাথে যোগাযোগ করবেন, বাচ্চাকে পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকবেন। ওই বাচ্চাটার হাতে একটা আইসক্রিম কিনে দাও তো, যাও ধরো বাচ্চাটাকে একটু আইসক্রিম কিনে দাও, খাক, এখন কান্নাটা বন্ধ হবে। তো আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন, কারণ ভোটের সময় আসে, মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা যে কারণে ভোট পার্লামেন্টে পাঠিয়েছেন, কটা বাজে? সব শেষ হয়ে গেল, দুটো প্রোগ্রাম। আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন, কারণ এটা পঞ্চায়েত নির্বাচন নয়। পঞ্চায়েতের যে দাঁড়িয়েছে তার সাথে আমার একটু পারিবারিক মন টানাটানি আছে, ওকে ভোট দেবো নি অন্যজনকে ভোট দেবো, এটা নয়। এই ভোটটা কাকে দেবেন? আগামী দিনে আপনি দেশে থাকবেন কি থাকবেন না, যে আইন বর্বর বিজেপি তৈরি করছে, অ্যামেন্ডমেন্ট করছে, তার বিরোধী করার জন্য একা হলেও পার্লামেন্টের মধ্যে গিয়ে যে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে তাকে পাঠাতে হবে, অন্য কাউকে পাঠিয়ে লাভ হবে না। এমন লোককে পার্লামেন্টে পাঠান। আপনি কৃষক, আপনার মাসিক গড়াই যেতে পারে, তার জন্য গিয়ে বলতে পারে আপনি ড্রাইভার, আপনার বিপক্ষে বিজেপি যে বিল নিয়ে এসেছে সেই বিল যাতে প্রত্যাহার করে, এই 2024-এ পার্লামেন্টে গিয়ে তার প্রত্যাহারের পক্ষে এবং যাতে বিলটা তুলে নেয় তার হয়ে কথা বলে সেই লোককে পাঠান। আর না হলে কি হবে? আপনি যদি মনে করেন এই এসছে, সেই এসছে, হ্যান এসছে, ত্যান এসছে, একে ভোট দেবো না তাকে ভোট দেবো, ওই পাঠাবেন পার্লামেন্টে গিয়ে কি দেখবেন একটার পর একটা বিল পাস হয়ে যাচ্ছে, আর যে এমপি হয়ে গিয়েছে সে ভোটাভুটিতে অংশগ্রহণ করছে না, বিজেপিকে বকলমে সহযোগিতা করছে। কে আসবে সরকার বলা মুশকিল, কিন্তু যেই শাসক ছিল বিগত দিনে তাকে সহযোগিতা করেছে। বন্ধুগণ, আপনাদের বলবো, আপনাদের বাজার ঘাটে তৃণমূলের বন্ধুরা একটা ভুল বার্তা ছড়াচ্ছে যে আইএসএফ নাকি ভোট কাটছে, বলাচ্ছে না। আমি আপনাদের বলি, তথ্য দিয়ে বলবো, এই বসিরহাটে আইএসএফ জিতছে আপনাদের ভোটে, প্রথম কথা। এবার তৃণমূলীরা ভয় পেয়ে কিছু সিপিএম এর লোককে ভাড়া করেছে তৃণমূলের বন্ধুরা, আমি অন ক্যামেরা বলছি, এই বসিরহাট লোকসভাতে কিছু সিপিএম এর লোককে ভাড়া করে তাদেরকে দিয়ে ওই সিপিএম এর বন্ধুরা বিজেপির যতটা না বিরোধিতা করছে, তৃণমূলের যতটা না বিরোধিতা করছে, তার থেকে বেশি বিরোধিতা কার করছে? আইএসএফ এর করছে। কারণ আইএসএফ এখান থেকে বার হচ্ছে। সময় শুধু আপনাদের বলবো, আপনারা যদি দায়িত্ব নিয়ে আজকের পরে বাড়ি গিয়ে অন্তত 10টা করে মানুষকে বোঝাতে পারেন, এই ভোটটা যত বেশি মার্জিন হতে পারে তত বেশি তৃণমূল, বিজেপি, সিপিএম এখানে মুখ থুবড়ে পড়বে। এখানে আমরা ভোটে জিতছি, কিন্তু আমাদের লক্ষ্য এখন কি? মার্জিনটা বাড়ানো। কত ভোটে আমরা জিতবো তার এখন হিসাব চলছে, কারণ সন্দেশখালী দেখিয়ে দিয়েছে, ইটেন্ডা দেখিয়ে দিয়েছে, হাবিসপুর দেখিয়ে দিয়েছে, আর এখানে কাটিয়াট ফুটবল মাঠও দেখিয়ে দিচ্ছে এরা জয় নিশ্চিত। বিভিন্ন রাজনৈতিক দল তো প্রোগ্রাম করলো বসিরহাটে, আমি বড়াই করছি না, তারা বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে
অনেকজনকে নিয়ে এসে ভিড় করিয়েছে, আর আমরা কারোর জন্য 50 পয়সা দিইনি। এই হাজার হাজার মানুষ আজকে এখানে এসে ভিড় জমিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আগামী 1 তারিখ আসছে, সকাল সকাল উঠবো, খাম চিহ্নে ভোট দেবো, আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবো। আমার সুখ দুঃখের কথা, আমার চাওয়া পাওয়ার কথা, আমার যেটা প্রয়োজন সেটা আখতার রহমান বিশ্বাস তথা খাম চিহ্নকে দিয়ে সেটা আমি আদায় করে নেব। বলতে পারে সিপিএম এর বন্ধুরা, বলতে পারে তৃণমূলের বন্ধুরা, বিজেপি মিসগাইড করতে পারে, একা কি করবে আখতার পার্লামেন্টে গিয়ে? শুধু এতটুকু বলে দেবেন, হারা পশ্চিমবাংলাতে 2011 সাল থেকে 2023 সালের শেষ পর্যন্ত এমএলএ ল্যাডের টাকা কত ছিল? বলবে কেন 60 লাখ টাকা? তো বাড়লো কবে? এখন বেড়ে কত হয়েছে? 70 লাখ টাকা। এই 10 লাখ টাকা এক একটা এমএলএ বছরে বেশি করে পাচ্ছে উন্নয়নের জন্য। ওইটা কার জন্য হলো রে? একবার জিজ্ঞাসা করবেন, ওরা উত্তর দেবেন। আপনাদের জানিয়ে রাখি, যদি করার মানসিকতা থাকে, বলার মানসিকতা থাকে, একদিকে 1000 থাকবে, একদিকে একটা থাকলেই যথেষ্ট। পশ্চিমবাংলার বিধানসভাতে একদিকে 293 আর একদিকে সংযুক্ত মোর্চার আইএসএফের একাই এমন কথা বলেছি চোখে চোখ রেখে মমতা ব্যানার্জির 10 লক্ষ টাকা করে বাড়াতে বাধ্য হয়েছে। তাই আগামী দিনে 543-এর মধ্যে আমার একটাও যদি যেয়ে পৌঁছাতে পারে, আপনাদের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পার্লামেন্টে গেলে, আগামী দিনে পার্লামেন্ট থেকে যদি জনগণের যে কোনো বিল, যদি জনগণের বিপক্ষে কোনো বিল যায়, সেই বিলকে আটকানোর জন্য একাই যথেষ্ট কাফি হয়ে যাবে, যদি মানসিকতা থাকে। এবার আপনারা ডিসাইড করুন ভোটটা কাকে দেবেন। কাকে দেবেন? বিজেপিকে? বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে? বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। কারণ যে এমন প্রার্থী দিয়েছে, আমি প্রার্থীর, আমার আগে মুসা বলছিল শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করব না। কারণ জানেন, রেখাপাত্ররা যেখানে থাকে, নওশাদ সিদ্দিকীরা যেখানে থাকে, লক্ষ্মীকান্ত হাসদারা যেখানে থাকে, সুকৌশলে সেখানে অশিক্ষিত করে রেখেছে। আমি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বলবো না। ওই আমারও একটা দেয়াল লিখেছে, ফ্রন্ট বানানটা একটু ভুল লিখেছে। আমি দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম, আমাকে কয়েকটা বন্ধুও বলেছে, আমার খিল্লি করছিল। আমি বললাম এ তো 34 বছরদের বামেদের ফল, এটা বুঝতে পারছেন? খারাপ লাগছে নাকি? আমার হাতে শিক্ষা দেয়নি, পেন খাতা তুলে দেয়নি বলি তো আমি ফ্রন্ট বানানটা ভুল লিখেছি। তুলে দেওয়ার দায়িত্ব কার? এই 13 বছরের শিক্ষা তুলে দেওয়ার দায়িত্বটা কাদের ছিল? হাজি সাহেব তথা তৃণমূলদের ছিল। তুলে দেয়নি বলে আমরা মূর্খ হয়েছি। 34 বছরে তুলে দেওয়ার দায়িত্ব কার ছিল? নিরাপদ সর্দারদের। তার আগে 25 বছরে তুলে দেওয়ার দায়িত্ব কাদের ছিল? অধীর রঞ্জন চৌধুরীদের। তারা তুলে দেয়নি বলেই আজকে রেখাপত্র হয়তো সইটা ঠিক করে করতে পারেনি। আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো না, কিন্তু আমি এই বসিরহাট লোকসভার কথা বলছি। যতটুকু আমাদের সার্ভে টিম নিয়ে আমরা সার্ভে করে দেখেছি যে শুধু সময়ের অপেক্ষা, সর্বপ্রথম যে সার্টিফিকেটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই লোকসভা থেকে, নির্বাচন থেকে আমরা পাবো, এই পশ্চিমবাংলা যে কটা প্রার্থী দিয়েছি সেটা হচ্ছে বসিরহাট। আরও সিটগুলোতে আমরা কন্টেস্টের জায়গায় আছি, কিন্তু বসিরহাটটা আমরা সবার টপে আছি। বসিরহাট, বালাসাট, উলুবেড়িয়া, মথুরাপুর, জয়নগর, এগুলো খুব ভালো ভালো জায়গাতে আছি। এদিকে যাদবপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবারও প্রস্তুত আছে। শুধু সাইলেন্ট ভোটাররা রেডি। মিটিং মিছিলে বলেছে ভাইজান যেতে পারবো না, অসুবিধে আছে। কারণ মিটিং মিছিলে গেলে কার রুজি রুটির জায়গাতে এরা বন্ধ করে দেবে। আমিও বলেছি আসতে হবে না, সকাল সন্ধ্যে তৃণমূলের ঝান্ডা নিয়ে ভোট, দাদা দিয়ে জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ কর। আর সকালবেলা এই 1 তারিখে সকালবেলা, 1 তারিখে সকালবেলায় চুপচাপ খামে ছাপটা দিয়ে চলে যাবে, আমি এটা বলে দিয়েছি। তো আমাদের এখানে জেতার জায়গায় আছে, কিন্তু এখানে মিসগাইড করছে কারা? তৃণমূলের বন্ধুরা, বিজেপির ভয় দেখাচ্ছে, আর সিপিএম আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে। আমি আপনাদের বলে দিই, সে যে কোনো যে জায়গায় ডাকতে পারে, এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা কোনো পয়েন্ট? গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের। তো যেটা বলছি বন্ধু, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিজেপি দ্বারা ভাবছেন এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে, তৃণমূলের দুর্নীতির হাত থেকে, তৃণমূলের অপশাসনের হাত থেকে, বাচ্চাদের মিড ডে মিল থেকে যারা চুরি করে, যারা রেশন চুরি করে, যারা আপনার উন্নয়নের জন্য যে টাকা এসেছে যারা লুট করে দিচ্ছে, এদের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলে ভোট দিতে হবে। আমি তাদের বলবো,
আমি বসিরহাট লোকসভার কথা বলছি, এই ভোটটা দিয়ে নষ্ট করবেন না। যদি আপনারা প্রকৃত অর্থে চান এই বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের মস্তানি, তৃণমূলের রাহাজানি, তৃণমূলের কাঠপানি খাওয়ার এই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে, তাহলে বলবো বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। এই ভোটটাই লোকসভা নির্বাচনে খাম